প্রাচীন যুগ থেকেই দেশের একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য লাক্ষা। নানা কাজে এর ব্যবহার হয়, এটা ব্যয়বহুল। তবে বর্তমানে হারিয়ে গেছে লাক্ষা চাষের সোনালী দিন। একসময় চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সেমিয়ালাটা, বরই, বাবলা, শিরিষ, ডুমুর, কুসুম, করই গাছের বাগানে লাক্ষা চাষ করা হলেও এখন তা একেবারেই হচ্ছে না। হলেও জেলার 2-1টি এলাকায় সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে যারা করছেন তারা বাপদাদার অস্তিত্ব ধরে রাখতেই লাক্ষা চাষ ও ছাড়ানো লাক্ষা প্রক্রিয়াজাত করে চাঁচ, টিকিয়া ও গালা তৈরি করছেন। লাক্ষা অর্থকরী ও সম্ভাবনাময় ফসল হলেও চাষিরা বলছেন আবহাওয়ার বিরূপ প্রভাব, উন্নত জাতের বীজ না পাওয়া, বাজারজাতকরণের সমস্যা, দাম না পাওয়া ও গবেষকদের পূর্ণ সহযোগিতা না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এক সময় লাক্ষার সুদিন ছিল। আমাদের বাপদাদা স্মৃতি ধরে থাকার জন্যে কিছু কৃষক আমরা লাক্ষা চাষ করতেছি। আমার বড় ভাইয়ের সূত্র ধরে আমি এই লাহার চাষ করতাম এবং আমি কিনতাম শুনতাম। লাহার দাম একবারে নিম্ন পর্যায়ে চলে গেল। আমাদের এলাকায় আবাদ ও চাষবাদ হয়ে গেলো, চাষিরা ধরুন 10,000 টাকা মনের মাল 2,000 টাকা হয়ে গেলো, চাষিরা এই হয়ে গেলো, একবারে বেহিল্য হয়ে গেল। আমাদের লাক্ষা চাষটার খুব চাহিদা ছিল। সেই কেজি ছিল আপনার 2,000 টাকা পর্যন্ত কেজি হয়েছিল, 1500, 1600, 2,000। এই আস্তে আস্তে লাক্ষা চাষটা আমাদের যারা ব্যবসায়িক, এই ব্যবসায়িকেরা এমন পর্যায়ে গেল যে লাক্ষার কেউ নিতেই চাইছে না। আবহাওয়ার কারণে, বিষের কারণে, আমের গাছের চারাতে বীজ দেওয়ার কারণে, আমের গাছে বীজ দেওয়ার কারণে লাক্ষাটা ভালো হচ্ছে না। এদিকে দাম ও চাহিদা বাড়লেও তাল মিলিয়ে কমছে লাক্ষার চাষ। এর জন্য আম চাষিদের অবৈজ্ঞানিক আচরণ, ভারত থেকে আমদানি ও বাজার ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন লাক্ষা গবেষকরা। মূলত দামটা নির্ভর করে ইন্ডিয়ান লাক্ষার উপরে এবং তারা এই বাজার দরটিকে অস্থিতিশীল করে রাখে। বাজার দরটি অস্থিতিশীল হওয়ার কারণেই কৃষকেরা কিন্তু লাক্ষা চাষ করতে যে সাহস পাচ্ছে না। কখনো দাম বাড়তেছে, কখনো দাম কমতেছে। এই যার কারণে কৃষক কিন্তু লাক্ষা চাষে প্রাথমিকভাবে আগ্রহ হারিয়ে ফেলতেছে এই ক্ষেত্রে, যেহেতু তারা ঠিকমতো দাম পাচ্ছে না। এটি একটি কারণ। আরেকটি কারণ হলো লাক্ষা পোকা এখন সার্ভাইভ পারতেছে না। লাক্ষা পোকাটা মারা যাচ্ছে। মারা যাওয়ার কারণেই কৃষক তার ফসলটা ঘরে তুলতে পারতেছে না। যেহেতু কীটনাশকের যে প্রয়োগটা যদি আমরা কমাতে পারি, বিশেষ করে আম বাগানে, সেটি যদি আমরা কমাতে পারি, যদি আমরা বায়োপেস্টিসাইডের দিকে যেতে পারি, তাহলে কিন্তু আমার পোকাটা মরবে না, পরিবেশটা দূষিত হবে না। এটি কিন্তু এখন বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা আরও জানান, চাহিদার সাথে চাষ বাড়ানো গেলে ফিরবে লাক্ষার সোনালী দিন। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের চাষি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। আমাদের জেলা গবেষণা কেন্দ্র থেকে আমরা সেই ব্যাপারে এই নতুন প্ল্যান নিয়ে বাগানে সেমিলথ নিয়ে আমরা মাঠ পর্যায়ে ব্যাপকভাবে কাজ করার চেষ্টা করতেছি। তা আমরা আশাবাদী যদি এই ব্যাপারে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, তাহলে নিশ্চিত সম্প্রসারিত হওয়া সম্ভব। তবে লাক্ষার সম্প্রসারণে কৃষি বিভাগের নেই কোনো কার্যক্রম। যদিও লাক্ষার সুদিন ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে কোনো সময় সরকারি থেকে সহায়তা বা প্রণোদনা দেওয়া বা তাদের জন্য স্পেশাল প্রোগ্রাম নেওয়া, সেগুলো কোনো সময় নেওয়া হয়নি। তবে আমাদের একটি প্রকল্প রয়েছে, যেটি রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প। সেইখানে এই লাক্ষা বিষয়ক কিছু কার্যক্রম রয়েছে। তো আমরা চেষ্টা করছি যে এটির উপর যাতে একটি প্রকল্প বা স্পেশালাইজড কোনো কার্যক্রম নেওয়া যায়, সেটির জন্য কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। লাক্ষা গবেষণা কেন্দ্রের জরিপ বলছে, একসময় শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় 700 থেকে 800 মেট্রিক টন লাক্ষার চাষ হতো। বর্তমানে জেলার লাক্ষার যে পোষক গাছ রয়েছে, সেখান থেকে বছরে প্রায় 500 মেট্রিক টন লাক্ষা উৎপাদন সম্ভব, যেখানে 20,000 ভূমিহীন প্রান্তিক কৃষকের কর্মসংস্থান করা সম্ভব। নিউজ ডেস্ক, দেশ টিভি।